হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাকিবুল। টেকনিক্যাল রাকিবুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনার হাতে থাকা মোবাইলটিকে কম্পিউটার বানিয়ে ফেলুন। কম্পিউটার ব্যবহারের যে ফিল পাবেন, আপনি আপনার মোবাইলটাকেও যদি কম্পিউটার পরিবর্তন করেন তাহলে সেম ফিল পাবেন। কীভাবে আপনার পুরাতন মোবাইলকে কম্পিউটারে পরিবর্তন করবেন সেটা এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিংটা দেখানো হবে। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোবাইলকে কম্পিউটারে পরিবর্তন করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর আসার পর উপরে আপনারা পেয়ে যাচ্ছেন সার্চ বার। আপনারা এখানে লিখবেন WIN7 স্পেস সিমু, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে সফটওয়্যারটি চলে আসবে। আপনারা সফটওয়্যার লোগোটি দেখে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এটা হলো সফটওয়্যার লোগো। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে প্লে অপশন চালু হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, তার জন্য প্লে দেখাচ্ছে। আপনারা জাস্ট প্লে দিয়ে দিবেন। আমি প্লে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেটিংগুলো আপনাদের স্মার্টফোনে করবেন। তার জন্য আমি প্লে দিয়ে দিলাম। তো প্লে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটার যেরকমভাবে চালু হয় সেমভাবে কিন্তু চালু হচ্ছে। দেখতে পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ, সেমভাবে কম্পিউটার এরকমভাবেই চালু হয়। দেখেন আপনার মোবাইলও কিন্তু কম্পিউটার হিসেবে চালু হচ্ছে। এবার আপনারা এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে দেখেন দুইটা অপশন পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে গ্রেস এবং একটা সুইপ ইউজার। আপনারা যদি সুইপ ইউজারে যান তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে রাখতে পারবেন। আর তা না চাইলে এখানে গেস্ট অপশন দিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি টাচ করলে মাউসের যে আইকন রয়েছে সেই আইকন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি গেস্টে দিয়ে দিলাম। তো দেখতে পেলেন আমাদের কম্পিউটারটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনারা কম্পিউটারের যে ফিচারগুলো পান সবগুলো ফিচারই আপনার স্মার্টফোনে পেয়ে যাবেন। দেখেন আমি যদি এই পাশের এই অপশনে চলে যাই, এখানে প্রত্যেকটি অ্যাপস পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি অ্যাপস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে তারপরে আপনারা মাই কম্পিউটারে চলে যান। দেখেন মাই কম্পিউটারে চলে যাচ্ছি। পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ দিয়ে দিবেন। এবার দেখেন আমি এটা ফুল স্ক্রিন করে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা পিসিতে যেরকম দেখে থাকবেন সেম এরকমই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা যে কাজ করবেন, এবার যে কোনো একটি ফাইলে চলে যাবেন, যেমনভাবে আপনারা কম্পিউটারে চলে যান। আমি অ্যান্ড্রয়েড এটাতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি ফাইল কিন্তু এখানে শো হচ্ছে এবং ফাইল থেকে আমরা ভিডিও, অডিও, ফটো সব কিন্তু প্লে করতে পারবো। তারপরে আপনারা এখান থেকে কোনো একটি ভিডিও প্লে করেন, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল। এবার আপনার কম্পিউটারের মধ্যে এখানে ক্রস দিয়ে কেটে দেবেন। তো এরপর আপনারা ব্যাক বাটন পেয়ে যাচ্ছেন। এই দেখেন এখানে অ্যারো আইকন পেয়ে যাচ্ছেন, সেম যেমন কম্পিউটারে থাকে অ্যারো আইকন। আপনারা এখান থেকে ব্যাকে চলে যেতে পারবেন। তারপর আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন রিসাইকেল বিন। আপনারা এখান থেকে যা যা ডিলিট করবেন সেগুলো আবার রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ডিলিট করিনি, তার জন্য এখানে ফুল এন্ট্রি দেখাচ্ছে। আমি যাই ডিলিট করে এখান থেকে চলে যাবে। তো এছাড়াও আপনারা যদি চান এখান থেকে আপনারা যদি এই অপশনে ক্লিক করেন তাহলে শাট ডাউনের অপশনটাও পেয়ে যাচ্ছেন। এর পাশে দেখতে পাচ্ছেন শাট ডাউন, আপনারা শাট ডাউন দিতে পারবেন। তারপরে কম্পিউটার এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, ডিফল্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট, সবগুলো অপশনে কিন্তু যেমনটা আপনারা পিসিতে পেয়ে যান সব এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখান থেকে খুব সহজে শাট ডাউন করতে পারবেন। ও আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু এখানে চার্জার পোর্ট অর্থাৎ ওটিজির মাধ্যমে মাউস, কিবোর্ড সবই কিন্তু আপনারা এই ওটিজির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনার মোবাইলটিকে তো কম্পিউটার বানিয়ে ফেলেন, এবার কোনো এক সময় তো এটা আপনাদের অফ করতে হবে। তো এটা অফ করা খুবই সহজ। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে একদম কীভাবে বেরিয়ে আসবেন, অর্থাৎ যখন কম্পিউটার ব্যবহার করবেন না তখন কীভাবে এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে এই অপশন চলে আসছে। আপনারা জাস্ট হোম বাটনে ক্লিক করে দেবেন। তো আমি হোম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই আগের অপশনে অর্থাৎ মোবাইল ফোনে ভার্সনে নিয়ে চলে গেছে। তো আজকের পর থেকে এইভাবে আপনার হাতে থাকা ফোনটিকে কম্পিউটারে পরিবর্তন করে কম্পিউটারের সকল কাজ শিখতে পারবেন। আপনার যখন মন চায় আপনারা তখন স্মার্টফোন হিসেবে ফোনটিকে ব্যবহার করতে পারবেন।
তো ভিডিও ভালো লাগে শুধুমাত্র আজকের এই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।